গণসংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরা উপলক্ষে ইতিমধ্যে তার লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রয়েছেন এই গণসংবর্ধনায় অংশ নিতে। আমরা সেই গণসংবর্ধনার যে স্থানটি থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেই স্থানটি থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে গণসংবর্ধনায় তার ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তার নেতাকর্মীরা ধারণা করছেন যে দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই গণসংবর্ধনা হবে। আমরা তারপর আমরা নেতাকর্মীদের সাথে একটু কথা বলি, নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে নেতাকর্মীদের সাথে কথা বলবো তারা কোথা থেকে এসছে। অনেকেই আসছেন, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন? আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছি। এত আগে আসার কারণ কি আসলে যদি বলতেন? আসলে আবেগের থেকে আসছি, তারুণ্য থেকে আসছি। কারণ আমাদের নেতা দীর্ঘ 17 বছর 3-4 মাস দেশে সুদূর প্রবাসে আছে, তার উপর যে কত নির্যাতন নিপীড়ন হচ্ছে, সে খুশি বা আনন্দের থেকে আমি এখানে আসা। সে উনি এত বছর পরে দেশে ফিরছে এবং আমাদের নেতাকর্মী আমাদের সাথে ছিল, বললাম যে যাই একটু দেখে আসি। 25 তারিখে আগেই আসছি যে একটু দেখার জন্য। আমরা আবার আসবো 25 তারিখে আগে আসবো, হয়তো বা 24 তারিখে রাতেই চলে আসতে পারি। বাট আজকে আসার অর্থ হলো একটু দেখি কোথায় কি স্টেজ করবে, কি পড়বে, এগুলো দেখার জানবার জন্য। কেমন মানুষ উপস্থিতি হতে পারে কি মনে হয়? আমার ধারণা সারা বাংলাদেশে 68,000 গ্রাম যদি হয়, 64 জেলা যদি হয়, 590টা 490টা যদি উপজেলা হয়, আমার ধারণা ন্যূনতম 50 লক্ষ লোকের সমাবেশ হবে আমি বিশ্বাস করি। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ এই দলভক্ত পাগল নেতাকর্মী আছে, চলে আসবে। এই কারণে আসবে, এই দীর্ঘ 14-15 বছরে যে মামলা হামলা হয়েছে, আপনার 1,16,000 মামলা করছে, 49 লক্ষ নেতাকর্মীর নামে মামলা করছে। তাহলে একজন করে তো 50 লক্ষ মানুষ আসার কথা। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলবো, আরো কয়েকজন নেতাকর্মী আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? টাঙ্গাইল মির্জাপুর 7 আসন। মানে প্রোগ্রাম তো আরো 3 দিন পর, কিন্তু এত আগে আসার কারণ কি? কেমন উপস্থিতি হতে পারে কি মনে হয়? এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ফ্যাসিবাদ সরকারের সময় পুলিশের নির্যাতনে আমি স্ট্রোক করে আমার ড্যান পাশ একদম চলে গিয়েছিল। আমি আসতে পারবো কিনা এটা আমি সন্দেহান, এত লোক হবে। যার কারণে আজকে 22 তারিখে আমি আসছি এই পরিস্থিতি দেখার জন্য। আমার ধারণা সারা বাংলাদেশ থেকে 60 লক্ষ লোক হবে নিম্নতম। এখানে প্রচুর লোক আসবে, কারণ আমরা অধিক আগ্রহে 17 বছর নির্যাতনের শিকার হয়েছি। শুধু আমার নেতাকে এক নজর দেখতে, নেতাকে দেখলেই, দেখা মাত্রই নেতাকর্মী যারা আমরা আছি, আমার মনে হয় শত কষ্ট, জেল জুলুম, নির্যাতন, এগুলো সব আমরা ভুলে যাব। এত আবেগ আমাদের মাঝে জড়ো হয়ে আছে, নেতাকে দেখা মাত্র আমাদের সকল আবেগ নিরসন ঘটবে। ধন্যবাদ আপনাকে। আরো কিছুর সাথে কথা বলতেছি। আমরা আপনার সাথে কথা বলতে, আপনি কোথা থেকে আসছেন? আমি নরসিংদী থেকে আসছি, নরসিংদী পলাশ উপজেলা থেকে। কি অবস্থা, এই যে নেতাকর্মীরা আসতেছে, এত আগে থেকে আসার কারণ কি? আসলে ঘটনা হচ্ছে দীর্ঘদিন পরে জনাব তারেক রহমান দেশে আসবে, এটা একটা আবেগের জায়গা। বিএনপি পন্থী লোকজন না, শুধু সারা বাংলাদেশের জনগণ, আপামর জনগণের আবেগের জায়গা। আমরা 5ই আগস্টে বাংলাদেশে যে একটা অবস্থা দেখেছিলাম যে 11টার পরে সারা বাংলাদেশে কোনো রাস্তা দেখা যায় নাই, শুধু মানুষ আর মানুষের ইয়ে ছিল। ঠিক অনুরূপ একটা ঘটনা ঘটবে আমরা আশা করতেছি, যে সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরের মধ্যে কোনো রাস্তা, রাস্তার গাড়ি চলার জন্য, মানুষ হাঁটার জন্য কোনো জায়গা, গাড়ি চলার জন্য কোনো জায়গা থাকবে না, সব রাস্তাঘাট মানুষ ভরে যাবে। এইরকম করতেছি। এই সিচুয়েশনে আমরা আসলে, যদিও আমরা স্টেজ পর্যন্ত আসতে পারবো না, কোন জায়গায় স্টেজটা, সিনিয়র নেতাবৃন্দ আসতেছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এই জায়গাটায় এসেছি, আবেগ থেকে এসেছি। আমি নরসিংদী পলাশ থেকে আসছি। আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন স্যার আমাদের নির্বাচনী নেতা, আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, এমপি। আমাদের অতি নিকটে এবং পলাশ উপজেলা 300 ফুট আমার গ্রাম ডাঙ্গা। আমাদের প্রিয় নেতা যে 25 তারিখে আসবেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশের রাজনীতিতে উনি সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। ওনার পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। বিগত 17 বছর 111 সময় ওনার উপরে প্রচুর পরিমাণ নির্যাতন করা হয়েছে। আপনি জানেন, উনি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এই জিয়া পরিবার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এমনি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেনি এবং আমাদের প্রিয় নেতা
জনাব তারেক রহমান আপোষ করেনি। দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য ওনার সর্বোচ্চ ভূমিকা রয়েছেন। আমাদের আজকে 25 তারিখে প্রমাণ হবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দলের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান, এবং সেটা 25 তারিখে প্রমাণ হবে। আমরা বিশ্বাস করি 24 তারিখেই ঢাকা শহরে কোটি কোটি লোকের সমাগম হয়ে যাবে। উনি 68,000 গ্রামের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান। ইনশাল্লাহ উনি দেশে আসলে দেশের হাল ধরবেন, এবং এই দেশের যে তলাবিহীন জুরি, যেমনি করে জিয়াউর রহমান তলাবিহীন জুরিকে স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন, তারেক রহমানও এই বিগত 70 বছর ফেসিস্টদের যে অত্যাচার নির্যাতন হয়েছে, জনগণের সরকার হবেন তারেক রহমান, এবং সেই সরকারের ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে এদেশের জনগণ অপেক্ষা আছে তারেক রহমানকে বরণ করার জন্য। এবং আমরা সেই দেশবাসীকে আহ্বান করব, এই স্মরণীয় সেই যে সম্বর্ধনা এই 300 বড় এয়ারপোর্ট থেকে দেওয়া হবে, এখান থেকে ওনার মাকে দেওয়ার জন্য দেশের দীপক খালেদাকে এবার কেয়ারে দেখতে যাবেন। আমরা বিশ্বাস করি সর্বকালের শ্রেষ্ঠ এবং এশিয়ার ভিতরে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা, সেটা 25 তারিখে প্রমাণ হবে, এবং জনগণের স্রোতে অপশক্তি বেসে যাবে, কোন ষড়যন্ত্রেই কোনো কাজে আসবে না। এবং তারেক রহমান যে জনগণের নেতা এবং দেশের এবং বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা, সেটা ইনশাল্লাহ 25 তারিখে প্রমাণ হবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন নেতা কর্মীদের সঙ্গে, তারা বলছেন যে আগামী 25শে ডিসেম্বর দুপুর 12টায় তিনি দেশে ফিরছেন। সেই দেশে ফেরার পর তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে, সেই গণসংবর্ধনায় কেমন মানুষ হতে পারে সেটা নিয়ে কথা বলছেন। তবে স্টেজের কথা যদি বলি, মঞ্চের যদি কথা বলি, সেখানে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। সেই মঞ্চটি আসলে একটু উঁচু করে তৈরি করা হয়েছে, যেন যে সকল নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন যেন মঞ্চের উপরে থাকা মানুষজনের আসলে দেখতে পারেন। তবে আরেকটি বিষয়, এখানে কিন্তু শুধু কেবল দূর দূরান্ত থেকে নেতাকর্মী নয়, কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও কিন্তু এখানে কিছুক্ষণ আগেও এসেছেন। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য আহ্বায়ক আমিনুল হক, এবং তিনি এসে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি একটি বিষয় জানিয়েছেন যে আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরবেন, তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার আগেই তিনি কিন্তু এই গণসংবর্ধনায় অংশ নেবেন। এরপর মূলত গণসংবর্ধনায় অংশ নিয়ে তিনি এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে দেখতে যাবেন তার মাকে। অসুস্থ মা এই মুহূর্তে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য তারেক রহমান এই গণসংবর্ধনা শেষ করেই মূলত এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। সেখান থেকে তিনি কিছুক্ষণ অপেক্ষা করে কুড়িল বিশ্ব রোড হয়ে রেডিসন ব্লু সড়ক অতিক্রম করে বনানী থেকে কাকুলি হয়ে তিনি গুলশান 2 হয়ে তারপর তিনি ফিরোজায় উঠবেন। ফিরোজার পাশেই মূলত তার যে নতুন যে বাসভবন, সেই বাসভবন প্রস্তুত করা হয়েছে, সেই বাসভবনে তিনি কিন্তু উঠবেন। তো এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছিলাম যে 300 ফিট এলাকায়, যেখানে 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। সেই দেশে ফিরা উপলক্ষে তাকে গণসংবর্ধনা দিচ্ছেন তার দলের নেতাকর্মীরা। সেই নেতাকর্মীদের উপস্থিতি কেমন হবে তার একটি নমুনা পাওয়া গেল এখানকার উপস্থিতি নেতাকর্মীদের কাছ থেকে। তারা বলছেন যে 50 লক্ষের মতো নেতাকর্মী উপস্থিত হওয়ার কথা রয়েছে, এবং এখন যারা মূলত আসছেন তারা আসলে সেদিন তার স্টেজটা দেখতে পাবেন কিনা, মঞ্চ দেখতে পাবেন কিনা, সেই আশঙ্কা থেকে আগে থেকে এই মঞ্চগুলো দেখে নেওয়ার চেষ্টা করছেন। তাদের মধ্যে আবেগ, ভালোবাসা এবং যে দলীয় যে কর্মস্পৃহা তাদের মধ্যে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং তাদের মধ্যে প্রচুর উজ্জীবিত হওয়ার যে পর্যায়টি, যে দৃশ্যটি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ কাজ করছে যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন। এটি উপলক্ষে তারা কিন্তু আগে থেকেই এই 300 ফিট কিন্তু অলরেডি আসা শুরু করেছেন।